দেশে বাণিজ্যিকভাবে উট পাখি পালনের সম্ভাবনা যাচাই এবং গরু খাসির বিকল্প মাংসের উৎস খুঁজতে প্রায় 134 কোটি টাকার একটি গবেষণা প্রকল্পের আওতায় আনা 22টি উট পাখির মধ্যে 15টি জবাই করা হয়েছে এবং 3টি মারা গেছে। বর্তমানে প্রকল্পে রয়েছে মাত্র 4টি উট পাখি। তবে সংরক্ষিত শেডে নিয়মিত পর্যবেক্ষণে 2টির বেশি উট পাখি দেখা যায়নি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের BLRI 2019 থেকে 2020 অর্থবছরে পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প হাতে নিয়েছিল। উদ্দেশ্য ছিল দেশীয় পোলট্রি প্রজাতির উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং খামারিদের কাছে প্রযুক্তি হস্তান্তর। এ প্রকল্পের একটি বড় আকর্ষণ ছিল গরু খাসির বিকল্প মাংসের উৎস খুঁজে বের করতে আফ্রিকা থেকে উট পাখি এনে বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়ানো এবং ভবিষ্যতে বাণিজ্যিক খামার সম্প্রসারণের পথ তৈরি করা। এরই অংশ হিসেবে 2 দফায় 22টি উট পাখি আফ্রিকা থেকে আনা হয়। এর মধ্যে 2020 সালে আনা হয়েছিল 7টি উট পাখি। পরে অধিকতর গবেষণার জন্য আরও 15টি অপ্রাপ্তবয়স্ক উট পাখি নিয়ে আসা হয়। এ গবেষণা প্রকল্পটির পরিচালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সাজিদুল করিম সরকার। শুরুতেই তিনি বলেছিলেন, বাংলাদেশের আবহাওয়া উপযোগী, আফ্রিকা থেকে আনা এসব প্রাণী সহজেই পালন করা যাবে। প্রাপ্তবয়স্ক একটি উট পাখি 100 থেকে 150 কেজি ওজনের হয়। এরা 2.5 বছর বয়সে ডিম দিতে পারে। বছরে ডিম দেয় 20 থেকে 25টি। এ হিসাবে একটি উট পাখি কমপক্ষে 2টি দেশীয় গরুর সমান মাংসের চাহিদা পূরণ সক্ষম। শুধু তাই নয়, বাণিজ্যিকভাবে মাংস বাজারজাত করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন সাজিদুল করিম। তবে 6 বছর পর সে প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া কঠিন। BLRI এর তথ্য অনুযায়ী 22টি উট পাখির মধ্যে 15টি জবাই করা হয়েছে। মাংসের গুণগত মান ও স্বাদ সেঞ্চুরি ইভ্যালুয়েশন পরীক্ষার জন্য 3টি মারা গেছেন। এখন প্রশ্ন হলো যে গবেষণার উদ্দেশ্য ছিল একটি নতুন প্রাণীকে বাংলাদেশের পরিবেশে অভিজিত করা। সেখানে অধিকাংশ প্রাণী যদি গবেষণার মাঝপথেই জবাই হয়ে যায়, তাহলে দীর্ঘমেয়াদী গবেষণার ভিত্তি কোথায়? গবেষণা নৈতিকতার দিক থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক ডক্টর কামরুল হাসান বলেন, দেশের আবহাওয়ায় এ পাখি পালন এবং নতুন জাত উদ্ভাবনের চিন্তা বেশ সুদূর প্রসারী। উট পাখি আমাদের দেশের প্রাণী নয়, ফলে এ পাখির ডিম থেকে বাচ্চা ফোটানো বা মাংসের চাহিদা মেটানো কিছুটা কষ্টসাধ্য। তাছাড়া গবেষণার অংশ হিসেবে প্রাণী জবাইয়ের প্রয়োজন থাকতেই পারে, কিন্তু 22টির মধ্যে 15টি জবাই করার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। ডক্টর সাজিদুল করিম সরকারের অধীনে উট পাখি নিয়ে PhD করেছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খন্দকার তহিদুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, গবেষণা মানে সব সফল হতে হবে এমন না, এখানে ব্যর্থতাও থাকতে পারে। উট পাখি নিয়ে আমি PhD করেছি, যেহেতু এটা আমাদের আবহাওয়ার কোনো প্রাণী না, ফলে এখানে সফল হতে বেশ কয়েক ধাপে কাজ করতে হবে। একবারের কাজে সফলতা আসবে না। 15টি উট পাখি জবাই করার বিষয়ে খন্দকার তহিদুল ইসলাম বলেন, গবেষণার প্রয়োজনে মাংসের স্বাদ পরীক্ষা করতে এটি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সাজিদুল করিম স্যার বলতে পারেন, আমি আর কোনো কথা বলতে চাই না। বিষয়গুলো নিয়ে কথা বলতে একাধিকবার সাজিদুল করিমের অফিসে যাওয়া হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও মেলেনি কোনো সাড়া। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাময়িক দায়িত্ব ডক্টর শাকিলা ফারুকও এ বিষয়গুলোর স্বীকার করেন। প্রকল্পের বিষয়ে তিনি বলেন, উট পাখিকে আমাদের দেশে এনে সংরক্ষণের জন্য গবেষণা করা হয়েছে। এখানে দেখা হয়েছে পাখিটি কী ধরনের খাবার খায়, কোন পরিবেশে তারা বেশি মানিয়ে নিতে পারে এবং এর মাংসের স্বাদ কেমন। এজন্য বেশ কিছু পাখি জবাই করা হয়েছে, কিন্তু এটি আমাদের দেশের পাখি না হওয়ায় কিছুটা সময় লাগবে সফল পেতে। শুধু উট পাখি নয়, 2023 সালে গবেষণাধীন 38টি মোরগও জবাই করে খেয়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় যদিও বলা হয়েছিল মোরগগুলো চুরি হয়ে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত হলে সে প্রতিবেদনে আর আলোর মুখ দেখেনি। এসব বিষয় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন,
এফআরআইয়ে যেসব বিষয়ের অনিয়ম সামনে এসেছে সেগুলো নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কাজ চলছে। এটি নিয়েও তদন্ত করা হবে এবং রিপোর্ট প্রকাশ করা হবে। সূত্র বণিক বার্তা।